তারা মায়ের ডাক এসেছে, সময় আর বাজেট দুটোই কম আছে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এমন একটা ট্যুর প্ল্যান নিয়ে আসছি যেখানে কিনা তারাপীঠে ভ্রমণ, মায়ের দর্শন এবং শিয়ালদা বা হাওড়াতে ফিরে আসা, এই সবকটাই হবে 12 ঘন্টার মধ্যে, তাও আবার 500 টাকার মতো কম খরচায়। আপনারা রাতের দিকে শিয়ালদা বা হাওড়া থেকে অনেকগুলো ট্রেন আছে যেটা রামপুরহাটে পৌঁছায় ভোরের বেলায় বা 2 থেকে 3টের মধ্যে। সেরকম একটা ট্রেনে টিকিট করিয়ে নিন, ভাড়া পড়বে 75 থেকে 85 টাকার মধ্যে। সেই রকমই ট্রেনের মধ্যে আপনাকে কবিগুরু পাবেন, আপনি পাবেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেই ট্রেনগুলো আপনি পাবেন পদাতিক এক্সপ্রেস, সেই ট্রেনগুলো আপনাকে রামপুরহাট স্টেশনে নামাবে 2 থেকে 3টের মধ্যে। স্টেশনের ঠিক বাইরেই দেখবেন অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলো 50 টাকা পার প্যাসেঞ্জার হিসেবে আপনাকে নিয়ে যাবে মন্দির অবধি। মন্দির অবধি বলতে এই যে দ্বারিকা নদের যে পুলটা আছে তার ঠিক উপরে আপনাকে নামাবে। এই পুলের ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা মন্দিরের দিকে, বাঁ দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে মুন্ডমালিনীতলা। এই মুন্ডমালিনীতলায় আপনি হোটেলগুলো পাবেন। মন্দিরের দিকে যখন আপনি আসতে থাকবেন তখন দেখবেন মন্দিরের এই পাশে অনেকগুলো পুজোর দোকান আছে যেখান থেকে আপনি পুজোর প্রসাদ নিতে পারেন। পুজোর প্রসাদ 51 টাকা থেকে শুরু হয়, তারপরে আপনার 51, 101, 151 এইভাবে চলতে থাকে। পুজোর মন্দিরের যে আসল মূল ফটক সেটা খোলে হচ্ছে বিকালবেলা 4টের সময়। তার আগে আপনারা ডাইরেক্ট মন্দিরে চলে আসুন, এখানে মন্দিরের গেটের বাইরে অপেক্ষা করুন। এই বাইরে কোনো লাইন হয় না, লাইন হয় মন্দিরের পরে হচ্ছে এর ভিতর দিকে। 4টের সময় গেটটা যখন খুলবে, 4টের সময় গেট খোলার পরে আপনাকে মূল যে মন্দিরের আছে সেই মন্দিরের মধ্যে যে গেটটা আছে সেই গেটের অবধি যেতে হবে এবং সেখানে লাইন দিতে হবে। এই মন্দিরের ভিতরের যে গেটটা, এই যে সামনের গেটটা আছে, এই গেটটা খোলা হচ্ছে সকালবেলায়, সকাল 5:30টার সময়। সমস্ত লোকেরা এখানে দাঁড়িয়ে থাকে। সকাল 5:30টার সময় মন্দিরে গেট খোলে। সেই সকাল 5:30টায় যখন গেট খুলবে তারপরে সবাই সারিবদ্ধভাবে মন্দিরের দিকে এগোতে থাকবে। এই দেখুন, আর এই পাশের গেট জায়গাটা হচ্ছে যারা 200 টাকা দিয়ে টিকিটে এন্ট্রি করবেন তাদের গেট হচ্ছে ওই দিকের গেটটা। সামনের দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই 200 টাকার যে এন্ট্রিতে গেটটা সেটা। এই দেখুন মন্দিরের গেট খুলে গেছে, সবাই আগে এগোচ্ছে। এই গেট দিয়ে সোজা যখন যেতে থাকবেন আপনার দেখবেন পাশ দিয়ে মায়ের মন্দিরের পাশ দিয়ে দেখুন এইভাবে সবাই সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে মন্দিরের দিকে। এই সামনে মন্দিরের পাশে এখান থেকে 200 টাকার এন্ট্রি গেটটাও ঠিক তার পাশেই, 200 টাকার পাশে 200 টাকার গেটটাও এই মন্দিরের এই রাস্তার ঠিক পাশেই। এইখান দিয়ে এই যে জায়গাটা আছেন এই জায়গাটা থেকে দেখুন 200 টাকার গেটটা এবং নর্মাল লাইনের যে গেটটা আছে এই দুটো লাইন একসাথে মিলিত হয়েছে এবং তারা সামনের দিকে এই রাস্তা থেকে একসাথে তারা এই জায়গাটা দিয়ে তারা একসাথে এগিয়ে যাচ্ছে। মন্দিরের ভিতরে যেহেতু ফটোগ্রাফি করা অ্যালাউ নয় সেজন্য মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করতে পারিনি। এই যে এই যে আপনার রেলিং দেওয়া জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে 500 টাকা লাইনের যে টাকা। এখানে তারাপীঠ মন্দিরে 3 ধরনের লাইন হয়, একটা নর্মাল দর্শনের লাইন, একটা 200 টাকার লাইন, একটা 500 টাকার লাইন। 200 টাকার লাইনটা আমি আপনাকে আগে দেখালাম। 500 টাকার লাইনটা হচ্ছে এখান থেকে, এই মন্দিরের যেখান থেকে বেরোবো রাস্তা থাকে এই রাস্তা থেকে বেরিয়েই এই দেখুন ইনি যে বেরোচ্ছেন এটা হচ্ছে মন্দিরের এক্সিট গেট, মূল মন্দির থেকে যে এক্সিট গেট। এই যে সামনের দিকে লোকেরা যাচ্ছে এটা হচ্ছে 500 টাকার জন্য এন্ট্রি জায়গা হচ্ছে এইটা। এখানে পুজো দিয়ে আপনারা বেরিয়ে আসুন। এই যদি 200 টাকার লাইনে দাঁড়াতে চান তাহলে দেখবেন এই যে জায়গাটা আছে এটা হচ্ছে 200 টাকার লাইন। এইখানে দাঁড়ালে 200 টাকা দিয়ে হয়ে নর্মাল লাইনের সাথে পাশে একটা ভিআইপি লাইন আছে সেই লাইনের মধ্যে চলে যাবেন। যদি আপনি এর পরে আসেন, যদি আপনি 6টা বা 6:30টার পরে আসেন তাহলে দেখতেই পাচ্ছেন মন্দিরের পিছনে কতটা অবধি লাইন লেগেছে, অনেকটা সময় আপনার লাগবে। আপনি যদি সকালবেলা ভোরবেলা মন্দিরে গেট খোলার আগে লাইন দেন তাহলে দেখবেন মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে আপনার মন্দিরে দর্শন কমপ্লিট হয়ে যাবে। 6:30টার সময় দর্শন কমপ্লিট করার পরে আপনারা ওখান থেকে আবার অটো ধরুন, অটো ধরে আপনারা চলে আসুন রামপুরহাট স্টেশনে। 50 টাকা ভাড়া নেবে। সকাল 6:54 আপনার ইন্টারসিটি লোকাল আছে, ইন্টারসিটি লোকাল নিয়ে নিন। আপনাকে